গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা এই যে চা করেছি 2 কাপ, কারণ ছেলে গেছে টিউশন ক্লাসে, আমি আর বর তো দুজনাই চা খেয়ে নিব। ও লিকার, আমি দুধ চা। তো দুজনাই চাটা খেয়ে এখন আমি যাব ছাদে, কারণ ছাদে প্রচুর কাজ আছে আর তাড়াতাড়ি কাজ সেরে একটু বহরমপুরের দিকে যেতে হবে। তো ছাদে এসে দেখছি গাছগুলো সে করুণ অবস্থা। তো ছাদে এসে গাছগুলোকে সবার প্রথমে জল দেব, জল দিয়ে তারপরে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেবো। আর একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে একটু যেতে হবে বহরমপুরে, অনেক কাজ আছে। তো এই যে ছাদে এসেছে আর এত রোদের টেম্পারেচার যে মানে ছাদে থাকাই যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমি কাজ সারছি। আর এদিকে বর নিচে ডাকছে, কারণ বাড়িতে একজনে এসেছে, তো তাকে একটু চাটা করে দেবো, তো তার জন্যই আর কি। তো তাড়াতাড়ি করে গাছগুলোতে জল দিচ্ছি। আর যদি জল না দিই না, তাহলে ও বেলায় দেখবো গাছের পাতাগুলো পুরো মুছছে গেছে। আর প্রত্যেক দিনের মতো আজকে আবার ভিডিওটা একটা আশা নিয়ে স্টার্ট করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে আর কি জল ঠলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর ওদিকে প্রচুর গাছ আছে, স্থলপদ্ম গাছ, তারপরে ওই লেবু গাছ, 12 মাসের ফুল গাছ, বেল গাছ, লঙ্কা গাছ, ড্রাগন গাছ, মানে যা যার কি গাছ থাকে তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে। তো সেগুলোই আর কি জল দিয়ে দিচ্ছি। আর এই যে তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, কারণ যা রোদ, ও বেলায় যদি মেলি না তো জামা কাপড় পুরো পুড়ে ছাই হয়ে যাবে। আবার বলাও যায় না কখন হুট করে বৃষ্টি নেমে যায়। তো সকাল সকাল যেহেতু রোদ আছে, রোদটা দেখে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ওই জামা কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে মেলে ঠেলে দিয়ে একবারে নিচে কাজ সেরে নামবো। আর গামছা প্রত্যেক দিনের মতো তো গামছা তো কাচতেই হবে। আর প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিতে হয়, নাহলে পেছন দিকে পড়ে গেলে না জামা কাপড়গুলো আর আমরা তুলতে পারি না। তখন ওই জবে আবার লোক ঠোক লাগানো হয়, তখন আবার সব কিছু তুলতে হয়। এমনিতেই হনুমানে এসে কালকে আমার ওই সাবানের কেস, তারপরে ছোবা সব ফেলে দিয়ে চলে গেছে। তো সার্ফের কোটো সব ফেলে দিয়েছে। এখন ছেলেকে তো আর আমি উঠাতে পারি না ওদিকে, তখন যদি পড়ে ঠরে যায়, হাত পা ভেঙে যায়, তখন তো আমার বর এসে আবার আমাকে খুব বকাবকি করবে। তো তার জন্য ওইসব জন্য আমি আর ছেলেকে ওঠাই না, আমিও চেষ্টা করি না। তখন যদি কোনো বিপদ আপদ হয় তখন বকা খাবো। তো তাই জন্য আর কি ওসব করার চেষ্টাও করি না। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি মানে কি করছি না করছি সারাদিনে সব তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তোমরা হয়তো 15 মিনিট ভিডিও দেখে কিছুই বুঝতে পারবে না আমি সারাদিন কি করি না করি। চেষ্টা করছি যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার। তো নিচে এসেছি, এসে দেখছি দাদা বসে আছে। তো এসে চা বসিয়ে দিয়েছি, চাটা করি। তো দাদা আমাদের বাড়িতে কাজ করতে করতেই না ওই পেটে ব্যথা হয়েছিল, দুধ চা খায়, খুব দুধ চা খায়। তো এখন আমরা ইয়ার্কি করছি, দাদা দুধ চা করবো? তো বলছে না 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 না, দুধ চা করো না, দুধ চা করো না, লিকার চাই করো। তো লিকার চা করা থেকে আমার বর আবার বলছে আমাকে আরেক কাপ চা দাও। তো ও তো আবার চা দেখলেই চা পাগল। তো আমি বলছি যে তাহলে খাও। তো ও এবার টয়লেটে যাবে, তার আগে একটু চা খেয়ে নেবে, দাদার জন্য লিকার চা করে তারপরে দাদার সাথে একটু গল্প করব, কারণ উনি খুব ভালো লোক। হ্যাঁ, আমাদের বাড়িতে যে কোনো কাজে, ইলেকট্রিক কাজে ওনাকে যদি আমি হ্যালো করি একবারে চলে আসে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, কিছু কিছু মানুষ এরকম থাকে, তো তাদেরকে খুব প্রয়োজন। তো তাদেরকে বললাম দাদা বিস্কুট খাবে? বললো না, বিস্কুটটা খাবো না। তো এই যে আমার বর আবার এক কাপ চা নিয়ে এখন খেয়ে দেয় পটি করতে যাবে আর কি। তো দেখছো গামছা টামছা পরে রেডি হয়ে আছে আর কি। তো এই যে দাদার সাথে গল্প করছি, গল্প টল্প করে এখন আমরা রেডি হয়ে একটু বহরমপুরের দিকে বেরোবো। তো উনি এই যে লিকার চা ভালোবাসে না, কিন্তু জোর জবরদস্তি খাওয়াচ্ছে ওনাকে, বুঝতে পারছো তোমরা? তো বলছি, এটাই বলছি আর হাসাহাসি করছি। ওই উনিও বলছে আমার মেয়ে বকাবকি করে আমি দুধ চা খাই বলে। তো আমি বললাম বকাবকি তো করবেই। তো যাই হোক, এই যে ওপারে গিয়েছিলাম, সরি আমরা ওপার বললে তোমরা তো বুঝতে পারবে না, বহরমপুরে গিয়েছিলাম, কাজটা সেরে চলে এসেছি। আর এই যে এখানে দেখো আসার সময় একটু বাজার টাজার করেছি, চিকেন এনেছি, বিনস এনেছি, পুদিনা পাতা, আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুই এনেছি, কারণ সবজি টবজি অনেক আছে। আর সিঙ্কে দেখো বাসন জমেছে, এগুলোও ধুতে হবে। আর ছেলে যাবে চুল কাটতে, তো ঘরে এখন এই মুহূর্তে কোনো খাবার নেই, এই জন্য ওকে আবার 2টো পরোটা বললাম যে তুই খেয়ে নে। আর ওই একজনকে দেখতে পেলে গেটের সামনে, উনি এসেছিলো আমাদেরকে ডিম দিতে। তো যাই হোক, উনি ডিম দিয়ে চলে গেছে। আর ছেলেকে বললাম এই পরোটা 2টো খেয়ে তুই আমাকে একটু কাজু বাদাম এনে দিয়ে তুই চলে যা চুল কাটতে, কারণ চুল কাটতে গেলে আবার 2-3 ঘন্টার ওপরে লেগে যায়। তো সেই জন্যই আর কি মানে ওকে বললাম তুই আগে খা, খেয়ে দে তুই যা, নাহলে পরে না খেয়ে গেলে তো কখন আসবে ঠিক নেই। তো তার জন্য ওকে বললাম তুই খেয়ে দে চলে যা, ও খেয়ে দে গেলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারি, ধীরে সুস্থে এদিকে রান্না বান্না করবো। তো এই যে ও খেয়ে দে নিল।
আর এই যে চিকেনটা ম্যারিনেশন করেছি, এদিকে ধুয়ে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে, আর এদিকে আলু কেটে নিয়েছি, চিকেনের যা যা মশলা লাগে আর কি সেগুলো কেটে নিয়েছি। কেটে এখন এই ম্যারিনেশন করা চিকেনটা আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে রান্না করব। তো ওদিকে ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে, তো ওগুলো দিয়ে এখন এই যেগুলো সব করে ঠোরে তারপরে স্নান করব। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে সবজি টবজি কেটে নিয়েছি, এই যে ফ্রাইড রাইসের বিনস, গাজর, এটা কাজু বাদামটা ঘরে আজকে আমার নেই, তাই একটু 20 টাকার কাজু বাদাম আনিয়েছি, এটাতেই হয়ে যাবে। কিশমিশটা আছে, কড়াই বসিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে আলুগুলোকে ভেজে লাল করে তুলে নিব। তুলে নিয়ে এখন ওই গরম তেলের মধ্যে, আর কিন্তু তেল দেবো না, কারণ আমার মাংস ম্যারিনেশন করার সময় মোটামুটি 100 গ্রাম মতো তেল দেওয়া আছে। তো ওই পেঁয়াজ কুচি আর হচ্ছে সমস্ত কিছু দিয়ে এখন এই মশলা টশলা কষিয়ে ভালো করে মাংসটাকে রান্না করে নেব। তো এভাবেই মাংসটা আজকে করলাম। আমি চিকেন এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। আমি কোনো নির্দিষ্ট প্রসেসে রান্না করি না যে সেটাই আমাকে করতে হবে বা সেটাই আমি ফলো করি, বা আমি কারো রান্না ফলোও করি না। আমি রান্না করতে করতে আমার যেটা মনে হয় সেটা অ্যাড করি, যেটা মনে হয় না সেটা অ্যাড করি না, মানে এভাবেই আমি রান্না করি। তো কোনো দিন ভালো হয়, কোনো দিন ভালো হয় না, এটাই হচ্ছে কথা। তো এই যে এবার হচ্ছে ওই চিকেন, দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে মাল, কিছু মাল এসেছে, সেইগুলোই আর কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। অফার ছিল, অফারের জন্য আর কি আমি ওই 1400 টাকার মাল 1040 টাকায় পেয়েছি। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এই দেখো তেল, তারপরে তোমার এই যে বিস্কুট, তারপরে চিনির প্যাকেট, সব মানে সবই আর কি এসেছে। তো এই যে দেখো সব কিছু এসেছে। তো এরকম অফার টফার থাকলে আমি তখনই মাল অর্ডার করি, তার আগে আর মাল অর্ডার করি না। এই যে, আর এই তেলটা খুব ভালো, কিন্তু আমি কিন্তু ইউজ করি, আমি আগেও ইউজ করেছি, খুবই ভালো এই তেলটা। 4 প্যাকেট তুলে নিয়েছি, যে কদিন যাবে, কারণ এখানে আবার বর্ষাকালে জল জমে গেলে আবার তখন দোকান টোকান যাওয়া যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তো হাতের পাঁচ ঘরে রাখতেই হবে, এরকম ব্যাপার। আর এই যে চিনির প্যাকেটটাও আমি এখন ভাঙবো না, কারণ চিনির প্যাকেটটা ওই লাগবে যখন বর্ষাকাল পড়বে তখন, তো লুজ থাকলে তো গলে যাবে, তাই এটা অর্ডার করেছি। আর এই চিনিটা আমি আগেও অর্ডার করেছি, বেশ ভালো। তো তাড়াতাড়ি করে এই মালগুলো এখন জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। আর এই যে ওরিও বিস্কুট, এটা 3 প্যাকেট অর্ডার করেছি। নারকেল তেল, ছেলে বলছিল এই নারকেল তেলটা মা অর্ডার করবে, এটাই আমি নেব। তো ওর জন্য। আর এই ম্যাক্স ফিক্স কলগেটটা খুব ভালো, 2 in 1, হ্যাঁ, ডবল থাকে। আর এখানে আছে বাসন মাজার 2টো বার, এটা ওডোনিল, এটা প্রাণের একটা মানে টোস্ট, এরকম আর কি সব অর্ডার করেছি। করার পরে এই যে এখন আমি চলে এসেছি সরাসরি রান্নার কাছে। এই যে চিকেনটা ওদিকে হচ্ছে, এদিকে ফ্রাইড রাইসের মানে যেই ভেজিটেবলটা সেটা ভাজছি। আর আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছিল টেস্ট, মানে যখন খাওয়া দাওয়া করেছি তখন বুঝতে পেরেছি যে চিকেনটা আজকে ভালোই হয়েছিল। তো যাই হোক, এই মশলাগুলো এখন এর মধ্যে ঢেলে দেবো, ভাজা ভেজিটেবলগুলো। আর আমি অল্পই ফ্রাইড রাইস করেছি, কারণ আমার অত প্রিয় না, আমি তো ভালোবাসিই না, বড় জানি না কতটা কী খাবে। তো ওদেরকে ফ্রাইড রাইসটা দিয়ে এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, স্নান টান করে এখন লাঞ্চ করে এখন একটু শোবো, কারণ বাঙালির শরীর তো ভাত খেয়ে একটু বিছানা চাই আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় যে এই ভিডিওটা করেছি, দেখো কারেন্ট চলে গেছে, আর ছেলে এই জুতোটা কিনেছে, 300 টাকা দাম নিয়েছে, জানি না কত দাম। অবশ্য এটা কোম্পানির একটা মাল, তাই জন্যই 300 টাকা নিয়েছে। যেগুলো কোম্পানি না সেগুলো 170-170 টাকায় হয়ে যায় আর কি। তো সেগুলো না বেশ ছেড়িয়ে যায়, 2 দিন পরে না পরলে না ওর গেট আপটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য ওকে বললাম এটাই নিয়ে, তো এটা নিয়েছে। অনেকদিন ধরে জুতোটা খুঁজছিল, কালার মন মতো হচ্ছে না, তারপরে পায়ের সাইজে হচ্ছে না। তো আজকে যাই হোক পেলাম, তো নিয়ে নিলাম। ও এখন এটা পরে যাবে পড়তে। তো বললাম যা পড়তে যাও, কারণ আমি কোনো জিনিসই তুলে রাখি না। তো এই লাল কালোর কম্বিনেশনটা খুব ভালো লাগছে, তো বললাম এটাই নিয়ে নে। আর কারেন্ট নেই এখন, ওই ইনভার্টার লাইটটা চলছে, তাই জন্য এরকম অন্ধকার অন্ধকার একটা ভাব। তো এখন ও পড়তে চলে গেলে আমি এখন সন্ধ্যা দিয়ে এখন এই একটু চা খাবো। আর এই যে কারেন্ট চলে এসেছে, এখন চা বসাবো আর কি। তো দুধ চা খাবো, 1 কাপ দুধ চা করে খাবো, ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। আর গরমকাল তো, মানে গরমে যে চুলটা টাইট করে বেঁধে নিলে না নিজেকে একটা ফ্রেশ লাগে, নাহলে এই চুল ঘাড়ের কাছে যদি লটাপটি করে না ভালো লাগে না। আর ভীষণই গরম পড়েছে, বৃষ্টি হয়ে কোনো রকম মানে ফয়দাই হলো না, মনে হচ্ছে যে মানে বৃষ্টি হয়ে যেন মানে মাটির গরমটা আরও উঠছে উপরে। আর এই যে প্রাণের এই টোস্টটা এখন আমি ভাঙবো, এটা কিন্তু খুব ভালো লাগে চা দিয়ে খেতে। তোমরা যারা খেয়েছো বা খাও তারা নিশ্চয়ই জানো যে এই টোস্টটার কতটা টেস্ট, একটা আমুল দুধ ফ্লেভার আসে আমার কাছে মনে হয়। তো জানি না কেমন হবে এই টোস্টটা, অনলাইন থেকে যেহেতু অর্ডার করেছি, আজকে খেয়ে দেখবো, যদি ভালো লাগে নেক্সট টাইম আবার অর্ডার করব। তো এই যে এখন এই যে চাটা করে নিই, এখন ঘরে যাব,
চা হয়ে গেছে আর দুটো নিয়ে নিয়েছি প্রাণের টোস্ট। এখন যাব ঘরে, ঘরে গিয়ে একটু চা খাবো, নিজের জন্য একটু টাইম, মানে বলি না তোমাদেরকে হাউস ওয়াইফদের কোনো নিজস্ব টাইম থাকতে হয় না, তো নিচেই খাবো চা। ছেলে থাকলে হয়তো ওপর ঘরে গিয়ে খেতাম, কিন্তু এখন ছেলে নেই বাড়িতে, বড় নেই, ওপর ঘরে যাওয়া যাবে না, এখানেই খাবো বসে চাটা। তো বন্ধুরা চা তো খাওয়া হয়ে গেছে, এখন যা নিচে মানে ভীষণই গরম লাগছে, আর মানে এতটা পরিমাণে বৃষ্টি হলো, তা বৃষ্টির মানে যে মানে গরম সেটাই কাটছে না। তো এখন ছেলে বাড়ি নেই, বড় দোকানে সবাই মানে যে যার কর্মে চলে গেছে, আমিও একটু নিজের মতো ফ্রি টাইম কাটাই। তো চলো, এই গরমের মধ্যে ফ্যানের হাওয়া খেতে ভালো লাগছে না, একদম ছাদে যাব। ছাদে গিয়ে ডিটক্সাইডটা আমি তৈরি করেছি, মানে আমি তো ডিটক্সাইডটা মানে সারাদিন খাই না, মানে সবাই খেতে পারে, তো এটা ফ্রিজে রেখেছিলাম, 6 ঘন্টা তো হয়েই গেছে। তো এখন মানে ডিটক্সাইডটা খাবো আর ছাদে বসে বসে হালকা মুডে গান শুনবো। তো এটাই আমার ভালো লাগে, মানে পুরো ফ্রেশ মুডে থাকবো। তো এরকম এই লাইটটা বন্ধ করে দিই, উপরে একটা লাইট জ্বালানো থাকলে যথেষ্ট। তো এখন ছাদে যাব, আর ছাদের প্রকৃতিটা এত সুন্দর রাত্রির বেলায়, মানে বলার বাইরে। সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। তো এই যে চলে এসেছি ছাদে, তোমাদেরকে একবার দেখাবো ছাদের প্রকৃতিটা কি ভালো। জুতোটা পাই দিই, ছাদের লাইটটা জ্বেলে দিই, লাইটটা জ্বেলে দিই। ও সেই লাগছে, পুরো সুন্দর। আর বৃষ্টি হয়েছে তো, এই গাছগুলো তো আজকে আর জল দিতে হবে না, কালকে সকালেও দেবো না, মানে সন্ধ্যাবেলাটায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এই যে ডিটক্সাইডটা খাবো, মোটামুটি এখন বাজছে কটা, এখন টাইম হচ্ছে 7টা, 7:30, এখন 7:30 বাজছে। মোটামুটি হাজব্যান্ড যতক্ষণ না আসছে ততক্ষণ ওপরে থাকছি, মোটামুটি 8:30, 9:15 তো অবধি থাকবোই। আর এখানে চেয়ার আছে আমার, মানে আমি এখানে চেয়ার একটা রেখেই দিয়েছি, হ্যাঁ মানে অনেক কটা চেয়ার তো, এবার ডাইনিংয়ে যেহেতু চেয়ারগুলো আলাদা, এবার প্লাস্টিকের চেয়ারগুলো তো কী করবো। এ বাবা জল জমে গেছে, এটাকে মুছে নেবো, এই চেয়ারটাকে মুছে নিয়ে তারপরে বসবো এখানে। দেখি মোছার কিছু পাই নাকি, সব তো ভিজে গেছে, সবই ভিজে গেছে। দেখি এটা দিয়ে মুছে দিচ্ছে, এটা মুছে বসবো। আর এখন বসবো, আর পছন্দ মতো কিছু গান আছে যেগুলো শুনবো। আর গান শুনতে আমার ভীষণই ভালো লাগে, আর আমি যখনই নিজের মতো নিজে থাকি তখনই আমি কী করি, একটু স্লো মোশনে হয়তো ব্লুটুথ বক্সে গান শুনি, বা আগে আমি হোম থিয়েটারে গান শুনতাম, মানে আমার যখন আমার ছেলে হয়, আমার আগাগোড়াই গান শোনার ভীষণ একটা শখ। তো ওই গান শুনতে ভালোবাসতাম বলে মানে আমার বর আমাকে আর কি একটা হোম থিয়েটার ডিভিডি সহ কিনে দিয়েছিল। তো এই বাড়িতে তো মানে সবাই আর কি পড়াশুনো করতো তখন, এবার যখনই চালাতাম তখনই সবাই বলতো কি বন্ধ করো, সাউন্ড কম দাও, এই করে করে না মানে মানে যখনই ছাড়তাম তখনই এরকম সবাই অবজেকশন করতো, কারণ দেখো পড়াশোনা করলে তো সেটা অবজেকশন করবেই সবাই, তো তার জন্য চালাতাম না। তো সেই বক্সগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছি, ডিভিডিটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি ব্লুটুথ বক্সে যখন মাঝে মধ্যে মনে হয় যে সবাই মোটামুটি পড়াশুনো, এখন তো সবাই বড় হয়ে গেছে, পড়াশুনো করছে না, তো তখন আমি এই গান ছাড়ি, ছেড়ে ছেড়ে শুনি। কিন্তু এখন নিজের ছেলে পড়াশুনো করে, তো এখন ওই নিজের টাইমটা হয় না, যখনই আর কি টাইমটা পাই তখনই আমি আর কি একটু গান শুনি। বৃষ্টি হয়েছে, কেউ বলবে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে, একটা তারা ফাড়া কিছু দেখা যাচ্ছে না, আর ঘুমোট গরম, মনে হচ্ছে গরম যত সব আমাকেই ধরেছে। তো এবার চলো, আর দেখো বাইরের ভিউটা দেখো, ওই দেখো মেন রোডের লাইট দেখা যাচ্ছে, ওই দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউটা, দেখেছো? মানে আমার ছাদ থেকে না জাস্ট ভিউটা দারুণ লাগে, দারুণ। আমি তো মাঝে মধ্যে এখানে এসে যখন হাওয়া ওঠে, চুপচাপ দাঁড়িয়ে থাকি, কাউকে ডাকি না, কারণ কাউকে ডাকলে না মানে ওই নিজের যে একটা মানে মনের যে একটা শান্তি, সেটা ফিলিংসটাই আসে না। তো একা একাই আসি, আর দিনের বেলা তো এসে সেই ফিলিংসটা নেওয়া যায় না, তো সন্ধ্যের পরেই আসি, দোকান থেকে এসে কোনো কোনো সময় আসি। তো এই যে
এখন দেখো গরমে কিন্তু আমি দরদর করে ঘামছি। এখন কিন্তু আমার ফ্যানের তলায় বসা উচিত, কিন্তু আমি ফ্যানের তলায় বসবো না। তো এখানেই থাকবো, গান শুনবো, জল খাবো, ফোন খোঁচাবো, এই করব। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে আমার মানে আমার ভিডিওতে আমার বাড়ির হোম ট্যুর দেওয়ার। ঠিক আছে, তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই আমি সেটা করতে সক্ষম হব। তো টাটা। আর এই দেখো এখন ছাদের পরিবেশটা দেখে কত শান্তি লাগছে। আর রোদের সকালবেলায় মনে হচ্ছে যত মানে মরুভূমিতে ঢুকে গেছি তাই মনে হয় এক এক সময়। আর দেখো আমি টিপ টিপ পড়েছিলাম, ঘামে কোথায় উঠে চলে গেছে। তো টাটা।